2005 সালের ঘটনা। মনে রাখবেন, আল্লাহর একজন বান্দা, নাম হলো সোহাগ। নাম কি? সোহাগ। সোহাগ একজন যুবক মানুষ, বাড়ি হলো সিলেট। তার আগের থেকেই তার একটা ছিল, আশা ছিল, সে একটা নেককার পরহেজগার একটা মেয়েকে বিবাহ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, কি নেককার মেয়ে চাও নাকি বদকার মেয়ে? আলহামদুলিল্লাহ। শুধু লাল চামড়া দেখা পাগল হয়ে না যুবক ভাইরা, কপাল কিন্তু ফাইটা যাইব। কি হবো? কপাল ফাইটা যাইব। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে লেখেন, এই সোহাগ এক পর্যায়ে যখন ম্যাট্রিক পাস করার পর, বিএ অনার্স পাস করার পর আল্লাহর বান্দা সোহাগ বিবাহ করলেন। বিবাহ করার পর এমন একটা পাত্রী আল্লাহ রাব্বুল আলামিন সোহাগের ভাগ্যে জোটায়া দিয়েছেন। সোহাগ একজন সরকারি কর্মকর্তা। সকাল 9টার দিকে বাড়ির থেকে বের হইয়া যায়, 4টার দিকে বাড়িতে ঢোকে। আল্লাহর বান্দা সোহাগ, সোহাগের স্ত্রী, তার নাম হলো লায়লা, পরমা সুন্দরী। প্রতিদিন ফজর নামাজ পর আল্লাহর বান্দি পবিত্র কোরআন খানি হাতের ভিতরে নিয়ে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফ পড়া, যেই বাড়ির মহিলা মানুষ কোরআন পড়ে, ওই বাড়ির ভিতরে আল্লাহর রহমত এখন পর্যন্ত আছে, যদিও টাকা পয়সা বাড়িতে নাই। বর্তমান তো আমাদের এলাকায়, প্রত্যেকটা এলাকাতেই মা বোনদের কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। শুধু ডাকটা বলে, হুজুর আমার সন্তান কথা বলে না, হুজুর আমি কামাই করি 20,000 টাকা, আমার স্বামী কামাই করে 30,000 টাকা, তারপরও স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নাই। রাত যখন হইয়া যায়, আমার স্বামী ঘুমায় পূর্ব দিকে মুখ দিয়া, আমি ঘুমাই হলো পশ্চিম দিকে মুখ দিয়া, মাঝখানে ফাঁকা থাকে। শয়তান কয়, শয়তান মাঝখানে শুয়া কয়, তুই কথা কইস না, তুই কথা কইস না। স্বামী একবার স্ত্রীর দিকে তাকাইতে চায়, স্ত্রী গায়ে হাত বুলাইতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করবেন না ভাই, মেয়েদেরকে আল্লাহ বানাইছে একটু একটু বাঁকা হাড্ডি দিয়ে, একটু তারা জিদ বেশি। কি বেশি? কথা বলেন। জিদ বেশি। বেশি আল্লাহ নবী বলছেন, বেশি সোজা করতে যাইবা ভাঙ্গা যাবে। কারণ তারা তো না বেসাতুল আকল, তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিছেন অল্প। তাদেরকে সব সময় যখন তখন আঘাত করেন না, একটু মাইনে নিয়েন, আদর সোহাগ দিবেন। যুবক ভাইরা, ও ভাইরা, ভাবিদের একটু ভালোবাসবেন, দেখবেন আপনাকেও ভালোবাসা দিবে। মিষ্টি মিষ্টি কথা বলবেন, প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বলতেছিলাম আল্লাহর বান্দি ওই লায়লা সকালবেলা পবিত্র কোরআন পড়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর বাড়ির সব কাজগুলো আস্তে আস্তে করে। শ্বশুর শাশুড়ি জীবিত আছে, কিন্তু শ্বশুরটা হলো পাকনা বুড়া। কি? ওই যে আমি কিছু কইলাম যে চাষটালে বয়াবে খালি মিস কল দেয়, ছবি দে, মানে কাজা পুরা করে। যদি কর নাউজুবিল্লাহ, মানে যৌবন কালো গুলা দেখে নাই, এখন দেখে তো ওই ছোট ছোট তোরা দিক যা, বুঝছেন? এই ওর কাজা পুরা করে। কি পরে? নামাজ কাজা কিন্তু করে না, মানে ওই ফিল্মের কাজা পুরা করে। ওই সোহাগের আব্বা হলো এই অবস্থা, নামাজ পড়ে না, রোজা রাখে না, সে একজন
একজন এমন একটা মানুষ, সে আগে সরকারি চাকরি করত, কিন্তু তার মা হলো একটা আলতা মডার্ন নারী। যদিও বুড়ি হয়ে গেছে, কিন্তু পায়ের ভিতরে লাগায় পাউতোরা, পায়ে লাগায় আলকাতরা। কি কয় আলকাতরা নাকি কয় আলতা? কি লাগায়? আলতা লাগায়। সে বুড়ি হয়ে গেছে, এখনো তার গায়ে পর্দা বোরকা ওঠে না। জোরে কর নাউজুবিল্লাহ। এমন কিন্তু অনেক জায়গায় আছে। সরকারি চাকরি করছে, দেখা যায় এখন পর্যন্ত ওই ভাবেই চলতে চায়। রাস্তায় দেখি তো অনেক সময় সকালবেলা হাটে, তাওরে বাবা, মানে কি কমু, করার কিছু নাই, আল্লাহ মাফ করুক। সকাল আমিন বলেন। সোহাগের আব্বা ছিল এমন, তার মা ছিল আলতা মডার্ন নারী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সোহাগের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সুন্দরী, পরমা সুন্দরী নেককারিনী স্ত্রী আল্লাহ দিয়েছেন। সোহাগের মনটা ভরা, কিন্তু সোহাগের মা ক্যাটর ক্যাটর করে, সোহাগের বাবা ক্যাটর ক্যাটর করে। ডাকদা কয়, আমাদের একটা মাত্র সন্তান সোহাগ, পুত্রটাকে বিবাহ করাইলাম, আমরা হইলাম শিক্ষিত পরিবার, আমরা হলাম সামাজিকতা বুঝি, এমন একটা পুত্রবধূ বাড়িতে নিয়ে আসছি, সে হলো আনসোশাল, সামাজিকতা বোঝে না। বাড়ির উপরে কোনো পুরুষ আসলে বাড়ির বাইরে গিয়ে মিষ্টি মিষ্টি কথা কয় না। জোরে কর নাউজুবিল্লাহ। আহা, পর্দায় থাকতে চাইলেই নারীর দোষ। ও মুসলমান ভাইরা, সোহাগের আব্বা একদিন তার সোহাগের মাকে ডাকতে বলো, শোনো, আমরা তো এখন পর্যন্ত একবারে বার্ধক্যপূরিত হই নাই, দাদু বুড়া এখনো হয় নাই, আমাদের তো শরীরে এখনো শক্তি আছে। তুমি তাড়াতাড়ি বৌমাকে বলো, প্রতি সপ্তাহে যে নাটকটা হয় এখানে সামাজিক